একটা শহর যেখানে হঠাৎ করে নেমে আসে এক অদৃশ্য আতঙ্ক। আকাশ থেকে ভেঙে পড়ে এক সামরিক বিমান, আর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এক অজানা ভাইরাস, যেটা মানুষকে করে তোলে ভয়ঙ্কর, হিংস্র আর অমানুষ। আর তারই মাঝে আটকে পড়ে একটা মেয়ে। সে দৌড়াতে পারে, লুকাতে পারে, কিন্তু শুনতে পারে না। আজ আমরা এমনই একটা মেয়েকে নিয়ে তৈরি মুভির এক্সপ্লেন করব। আর মুভিটা হচ্ছে জম্বি ভাইরাস নিয়ে, যে মুভিতে আছে অদ্ভুত ভয় আর আতঙ্ক, আর মৃত্যু থেকে পালিয়ে বাঁচার একটা লড়াই। আর মুভিটার নাম হচ্ছে রকুন ভ্যালি, যেটা 2018 সালে আমেরিকাতে মুক্তি পায়। তো চলো আর দেরি না করে মুভির এক্সপ্লেন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতেই আমরা একটা সামরিক বিমান দেখতে পাই, যেটাতে করে নিয়ে যাওয়া হচ্ছে এক ভয়ঙ্কর কেমিক্যাল। আর এই কেমিক্যাল যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে মানুষ জম্বিতে পরিণত হয়, আর তারা মারাত্মক হিংস্র হয়ে ওঠে। আর ওই কেমিক্যাল পরীক্ষা করার জন্য বিমানে করে সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় বিমানটি ক্র্যাশ ল্যান্ড করে আর পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যে শহরে বিমানটি ক্র্যাশ ল্যান্ড করে সেই শহরের নাম হচ্ছে রকুন ভ্যালি। আর সেই শহরে বাস করতে একটা মেয়ে, তার নাম হচ্ছে ট্যারি। আর সে এখন তার মায়ের বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিল। সে যখন তার বাসার দরজা লক করে বাইরে বের হয়, তখন আমরা ওই কেমিক্যাল নিয়ে যাওয়া বিমানটাকে দেখতে পাই, যেটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে যায় আর সমস্ত কেমিক্যাল আকাশে ছড়িয়ে পড়ে। কিন্তু ট্যারি সেটা বুঝতে পারে না, কারণ সে কানে শুনতে পেত না। এই কারণে সে প্লেন বাস্ট হওয়ার শব্দ শুনতে পায়নি। তাই সে কোনো কিছু খেয়াল না করে তার গাড়িটা নিয়ে তার মায়ের বাসার সামনে চলে আসে। তখন আমরা দেখতে পাই আকাশটা অনেক কালো হয়ে গেছে ওই ভয়ঙ্কর কেমিক্যালের জন্য। আর টেরি সেই বিষয়টা খেয়াল না করেই বাসার ভিতরে ঢুকে যায়। তারপর তার মা তাকে খাবার খেতে দেয়, আর টেরি খাবারের সাথে দুধ খায় আর তার মা খাবারের সাথে পানি খায়। তারা তো জানতো না যে ওই ভাইরাস পানির সাথে মিশে আক্রমণ করে। আর টেরির খাবার খাওয়া শেষ হয়ে গেলে সে তার বাসায় চলে আসে। আর রাতের বেলায় সে তার বাসার কাজগুলো করছিল। অন্যদিকে রেডিওতে ওই ভাইরাসটার ব্যাপারে সতর্ক করা হচ্ছিল। আর তারা বলছিল যারা এখনো পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হননি তারা যত তাড়াতাড়ি সম্ভব রকুন ভ্যালি থেকে বের হয়ে আসেন, কারণ ওই শহরটা এখন আর নিরাপদ নয়। তাই বাঁচতে চাইলে তাড়াতাড়ি শহর ছাড়েন। কিন্তু ট্যারি এইসব কথা কিছুই শুনছিল না, কারণ সে তো কানে শুনতে পেত না। তাই সে তার হাতের কাজ শেষ করে রুমের লাইট বন্ধ করে ঘুমাতে যাবে। এমন সময় সে বাইরে দেখতে পায় তার প্রতিবেশী সবাই গাড়ি নিয়ে তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছে, কিন্তু সে এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় না। তারপর সে খেয়াল করে তার বাসার সামনে একটা লোক অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে সে একটু ঘাবড়ে যায়। আর সেজন্য সে তার ঘরে সিকিউরিটি অ্যালার্ম অন করে দেয়, যেটা তার মোবাইলের সাথে কানেক্টেড। তারপর সে শুয়ে পড়ে। এদিকে তার মোবাইলে লাগাতার মেসেজ আসছিল, কিন্তু সে এই বিষয়টা খেয়াল করেনি। আর সকালে সে ঘুম থেকে উঠে বাইরে বাগানে যায়, আর সে দেখতে পায় তার প্রতিবেশীর গাড়ির দরজাটা খোলা। তখন সে চিন্তা করে গাড়িটা কেউ চুরি করতে পারে, তাই সে গাড়িটাকে নিয়ে তাদের প্রতিবেশীর গ্যারেজে পার্ক করে। তারপর সে তার প্রতিবেশীর বাসায় দরজায় গিয়ে নক করে, কিন্তু সে কোনো সাড়া পায় না। এদিকে সে একটা বিষয় খেয়ালই করেনি যে আজকে তাদের পুরো শহরটা খালি খালি। তারপর সে যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন সে ওইখানে একটা বিড়ালকে দেখতে পায়। তারপর সে ওই বিড়ালটাকে তার বাসায় নিয়ে আসে আর তাকে খাবার খেতে দেয়। তারপর ট্যারি যখন তার মোবাইল চেক করে তখন সে দেখতে পায় তার স্বামী মাইকেল তাকে অনেক মেসেজ করেছে। আর ট্যারি যখন সেই মেসেজের রিপ্লাই দিতে যায় তখন মেসেজ সেন্ড হচ্ছিল না, কারণ ওই এলাকার নেটওয়ার্ক সিগন্যাল কেটে দেওয়া হয়েছে। কিন্তু ট্যারি মনে করে হয়তো কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সিগন্যাল চলে গেছে। তারপর ট্যারি যে বিড়ালটা নিয়ে এসেছিল ওই বিড়ালটার একটা ছবি তুলে পোস্টার ছাপায়, আর সেই পোস্টারগুলো শহরের বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করে, যাতে বিড়ালের মালিক তার কাছ থেকে বিড়ালটাকে নিয়ে যেতে পারে। আর সেই সময় রাস্তায় কোনো মানুষ, কোনো গাড়ি সে কিছুই দেখতে পায় না। তবুও সে এইসব কিছু খেয়াল না করে তার বাসায় চলে আসে, আর সে গোসল করতে শুরু করে। এমন সময় পানি শেষ হয়ে যায়, তবুও সে এই বিষয়টা নজর আন্দাজ করে। তারপর সে ব্রাশ করে ঘুমাতে চলে যায়, আর সে এটা জানতো না যে ওই ভাইরাস পানিতে মিশে গেছে। তারপর যখন সে ঘুমাতে যাবে এমন সময় তার মোবাইলে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর মোবাইলে চেক করে জানতে পারে তাদের গ্যারেজে কেউ একজন এসেছে। তখন সে তাড়াহুড়া করে চেক করতে যায়, আর গিয়ে দেখে তাদের গ্যারেজের দরজাটা খোলা। আসলে
আসলে সে নিজে গ্যারেজে তালাটা মেরেছিল, কিন্তু কেউ তালাটা খুলেছে। তাই সে পুলিশকে ফোন করে বিষয়টা জানাতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সে ফোন করতে পারে না। তারপর সে যখন তার বাসার দিকে আসে তখন সে দেখে তার বাসার দরজাটা খোলা। তখন সে অবাক হয়ে যায়, কারণ সে নিজে দরজাটা লক করে গিয়েছিল। তারপর সে তাড়াহুড়ো করে তার রুমে যায় আর ড্রয়ার থেকে তার বন্দুকটা বের করে। তারপর সে আবার তার রুমের সিকিউরিটি অ্যালার্মটা চালু করে ঘুমাতে যাবে, এমন সময় অ্যালার্মটা আবার বেজে ওঠে। আর এইবার অ্যালার্মটা বাজে বেসমেন্ট থেকে। তাই সে চেক করার জন্য সেখানে যায়, আর সে দেখে সেখানে একটা অদ্ভুত লোক। আসলে সে ওই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিল, আর তার চেহারাটা খুবই ভয়ঙ্কর ছিল, আর যেই কারণে ট্যারি তাকে দেখে ভয় পায়। তারপর ট্যারি উপায় না পেয়ে তার হাতে থাকা বন্দুকটা দিয়ে তার মাথায় গুলি করে, আর সে সেখানে মারা যায়। তারপর ট্যারি বুঝতে পারে তাদের শহরে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। তাই সে তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে তার গাড়ি নিয়ে তার মায়ের বাসায় আসে, আর এসে দেখে তার মায়ের বাসা পুরোটা খোলা। তখন সে বাসার ভিতরে ঢুকে আর তার মাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও তার মাকে খুঁজে পায় না। তারপর সে যখন তার গাড়ির কাছে আসে তখন সে দেখে তার মা গাড়ির ভিতরে মারা গেছে। আসলে তার মা ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপর ট্যারি তার স্বামী মাইকেলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তার স্বামী মাইকেল ব্যবসার কাজে পাশের একটা শহরে গেছে। কিন্তু ট্যারি তার কাছে কিভাবে যাবে? শহর থেকে বের হওয়ার সমস্ত রাস্তা তো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে ট্যারি তার বাসায় চলে আসে, আর সে প্রথমে তাদের বাসার সমস্ত জানালা দরজা পেরেক মেরে বন্ধ করে দেয়, যাতে কেউ ভিতরে আসতে না পারে। তারপর সে ঘরের একটা কোণায় চুপ করে বসে থাকে আর অপেক্ষা করে কখন তার মোবাইলে সিগন্যাল আসে, যাতে সে পুলিশকে ফোন করে সাহায্য চাইতে পারে। আর এভাবেই সকাল হয়ে যায়, আর সকালে সে চিন্তা করে তাদের শহরে আসলে কি ঘটেছে সেটা সে জানবে। তাই সে তাদের জেনারেটর দিয়ে টিভি চালানোর সিদ্ধান্ত নেয়, কারণ তাদের বাসায় বিদ্যুৎ ছিল না। তারপর সে যখন তাদের টিভি অন করে তখন সে সমস্ত কিছু জানতে পারে যে তাদের শহরে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর সেটা পানিতে মিশে মানুষকে আক্রমণ করছে। আর ট্যারি এখনো আক্রান্ত হয়নি, কারণ সে আন্ডারগ্রাউন্ডের পানি ব্যবহার করত, আর ওইখানে এখনো ভাইরাসটা পৌঁছাতে পারেনি, এই কারণে সে এখনো সুস্থ আছে। তারপর টেরি একটা দূরবীন নিয়ে তাদের বাসার ছাদে ওঠে আর দেখার চেষ্টা করে তাদের আশপাশে আসলে কি ঘটছে। আর সে দেখে বাড়ি ঘর রাস্তা সমস্ত কিছু ফাঁকা পড়ে আছে, আর কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যারা ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারপর টেরি যখন ছাদ থেকে নিচে আসে তখন সে তার প্রতিবেশীকে দেখতে পায়, আর তার প্রতিবেশী ওই ভাইরাসের কারণে সম্পূর্ণ জম্বি হয়ে গেছে। কিন্তু সে টেরিকে দেখে তার উপরে আক্রমণ করে না, আর এটা দেখে আমরা জানতে পারি এটা অন্যান্য জম্বি ভাইরাসের মতো না। ভাইরাসে আক্রান্ত হলেও তাদের মস্তিষ্ক কিছু সময় ঠিক থাকে, তারা মানুষকে কামড়ানোর জন্য ছোটাছুটি করে না। তারপর টেরি আবার তার রুমে আসে আর টিভি অন করে দেখার চেষ্টা করে যে এখান থেকে কিভাবে বের হওয়া যেতে পারে। আর সে একটা রাস্তা খুঁজে পায় যে রাস্তাটা এখনো বন্ধ হয়নি, আর সে ওই রাস্তা দিয়ে বের হওয়ার চিন্তা করে। আর সে যখন তার বাসা থেকে বের হয় তখন সে তাদের বাসার একটা জানালা খুলে দেয়, যাতে যে বিড়ালটা সে এনেছিল সে ওই জানালা দিয়ে বের হয়ে যেতে পারে। তারপর সে তার গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়, আর যেতে যেতে মাঝ রাস্তায় তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। তারপর সে হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর সে ওই বাড়ির ভেতরে যায় আর এদিক ওদিক দেখে কেউ আছে নাকি বাসায়। তখন সে একটা ভয়ঙ্কর মানুষকে দেখতে পায় যে ওই বাড়িটার মালিক ছিল। আসলে সেও ওই ভাইরাসের কারণে জম্বি হয়ে গেছে, আর তাকে দেখেও টেরি ভয় পেয়ে যায়, এই কারণে সে তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে ওই বাড়ি থেকে একটা ডিজেলের কন্টেনার নিয়ে তার গাড়ির কাছে আসে, আর তার এটা মনে ছিল না যে তার গাড়ি তো পেট্রোলে চলে, আর সে তো ডিজেল নিয়ে এসেছে, তাহলে গাড়িটা কিভাবে চলবে। তারপর সে উপায় না পেয়ে হেঁটে হেঁটে আবার তার বাসায় ফিরে আসে, আর এসে দেখে ওই বিড়ালটা এখনো তার বাসায় বসে আছে। তারপর সে মন খারাপ করে বসে বসে পিয়ানো বাজাচ্ছিল, এমন সময় তার মোবাইলে আবার অ্যালার্ম বেজে ওঠে, যেটা এবার তাদের লিভিং রুম থেকে বাজে। আর টেরি মনে করেছে হয়তো আবার কোনো আক্রান্ত ব্যক্তি এখানে এসেছে, তাই সে তার বন্দুকটা নিয়ে লিভিং রুমের দিকে যায়, আর ওখানে গিয়ে দেখে অনেকগুলো সেনাবাহিনী এসেছে, যারা আসলে আক্রান্ত ব্যক্তিদের খুঁজে খুঁজে মেরে ফেলছে। আর টেরি যেহেতু আক্রান্ত হয়নি তাই তারা টেরিকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর তারা এটা বুঝতে পারছিল যে টেরি কথা শুনতে পায় না, এজন্য তারা লেখে তাকে বোঝায়, আর শেষ পর্যন্ত টেরি প্রাণে বেঁচে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।